অনেক দিন আগের কথা। সন্ধেবেলায় পাশের গ্রাম থেকে ডাক এলো, না গেলেই নয়। রোগীর অবস্থা শুনে ডাক্তারবাবু না বলতে পারলেন না। এসেছিলেন এক ভদ্রলোক। ডাক্তারবাবু ভাবলেন যাই, আর তাছাড়া সেবাই তো তার ধর্ম। অগত্যা ডাক্তারবাবুকে যেতে হলো। দূর অবশ্য বেশি নয়, দুটি গ্রামের মধ্যে মাইল চারেকের একটা বিলের ব্যবধান। এই বিলটার সম্বন্ধে চারপাশের লোকের অনেক কালের ভয় আছে। বিশেষ করে বিলের মাঝামাঝি জায়গায় যে বহুকালের বুড়ো বট গাছটা আছে, সেখানে যে অসংখ্য ভূতের বাস, তাতে আর কারো সন্দেহ নেই। কিন্তু রোগীর বাড়ির লোক যখন ভরসা দিল যে তারা নিজে তাকে পৌঁছে দিয়ে যাবে, তখন আর ভয় করবার কি আছে। 3 বার দুর্গা নাম স্মরণ করে হংসেশ্বর ডাক্তার ভর সন্ধেবেলাতেই বেরিয়ে পড়লেন। রোগী দেখে ওষুধের ব্যবস্থা করে যখন ফিরলেন, তখন রাত 10টার বেশি নয়। ফুটফুটে জ্যোৎস্না উঠেছে, তার উপর সঙ্গে আলো নিয়ে আসছে 2জন বিখ্যাত লাঠিয়াল। ডাক্তারবাবু নির্ভয়ে খোশ গল্প করতে করতে চলে আসছেন। বরং বেশ ভালোই লাগছিল যে বটগাছটার সম্বন্ধে সকলেরই ভয় তার নিচে দিয়ে আসতে। ভয়ে তার গা ছমছম করলেও কেমন একটু গর্ববোধ করছিলেন। এমনি করে আস্তে আস্তে যখন প্রায় গ্রামের সীমানায় এসে পৌঁছেছেন, আর মাত্র মাইলখানেক বাকি আছে, হঠাৎ একটা মস্ত বড় ঘোড়া ছুটতে ছুটতে এসে প্রায় তার গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। এত রাতে হঠাৎ ঘোড়া দেখে এরা 3 জনেই চমকে উঠলেন। ডাক্তারবাবু অবাক হয়ে সঙ্গের লোকেদের জিজ্ঞেস করলেন, কার ঘোড়া হে? চমৎকার ঘোড়াটি তো। একজন ঘোড়াটিকে ভালো করে দেখে বলল, সম্ভবত মদননগরের বাবুদের। তারা একটা নতুন ঘোড়া কিনেছেন, বোধহয় সেইটা। আর একজন বললেন, জিন লাগাম পরানো, হয়তো রাস্তায় কোথাও সওয়ারি ফেলে দিয়েছে। ডাক্তারবাবুর ঘোড়ার খুব শখ। তিনি ঘোড়াটার গায়ে আস্তে আস্তে হাত বুলিয়ে বললেন, কিন্তু দুষ্টু ঘোড়া বলে তো মনে হচ্ছে না। একে ঘোড়ার শখ, তার উপর সমস্ত দিন হেঁটে হেঁটে তার পায়ের আর কিছু ছিল না। ঘোড়াটি দেখেই লোভ হচ্ছিল, এটায় চড়ে যেতে পারলে আর এই মাইলখানেক হাঁটার দুর্ভোগ ভুগতে হয় না। একজন সঙ্গী তার মনের কথা বুঝতে পারলেন। যাবেন নাকি এটাতে চড়ে? কাল সকালে খোঁজ করতে এলে দিয়ে দিলেই চলবে। ডাক্তার মনে মনে লোভে উৎসুক করলেন। প্রকাশ্যে একটু ইতস্তত করে বললেন, সে কি হয়, কার না কার ঘোড়া হয়তো বলবে। চোখ পাকিয়ে লাঠিয়াল সঙ্গী বললেন, বললেই হলো, আমরা কি চুরি করেছি নাকি? জানতো চড়ে, যা হয় সে আমরা বুঝবো বলে ছাতি ফুলিয়ে ঘুষি মারলে। আসল কথা, এতে তাদেরও স্বার্থ ছিল। এইখান থেকে ডাক্তারবাবুকে ঘোড়ায় উঠিয়ে দিয়ে বিদায় করতে পারলে আর তাদের গ্রাম পর্যন্ত যেতে আসতে হয় না। ডাক্তারের নিজের তাগিদও কম নয়, সকাল সকাল বাড়ি ফেরা নিতান্তই প্রয়োজন। 2জন বিখ্যাত লাঠিয়ালের ভরসা পেয়ে তিনি আর দ্বিধা করলেন না, টপ করে ঘোড়ায় উঠে বসলেন। ঘোড়া আস্তে আস্তে গ্রামের দিকে চলতে লাগলো। তা দেখে লাঠিয়াল 2জন স্বস্তির নিঃশ্বাস ফেলে গ্রামের দিকে ফিরে চলল। ডাক্তারবাবু এই এককালে ভালো ঘোড়া সওয়ার ছিলেন। এখনও ঘোড়া দেখলে তার পা সুরসুর করে। অনেক দিন পর ঘোড়া পেয়ে তার ইচ্ছে হলো একটু ভালো চাবুক পেতে। হাতে চাবুক ছিল না, ছিল একটা ভাঙা ছাতা। সেইটা দিয়ে আঘাত করতেই ঘোড়াটা তীরের মতো ছুটল। বহু ঘোড়ায় এককালে তিনি চড়তেন ও অনেক বদখেয়ালি তেজি ঘোড়া সায়স্তা করেছেন, কিন্তু
কোনো ঘোড়া যে এত জোরে ছুটতে পারে তার ধারণায় ছিল না। থামাবার জন্য তিনি বহু চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই থামানো যায় না। ঘোড়া তীরের মতো হাওয়া কেটে ছোটে, মনে হলো মাটিতে যেন তার পা ঠেকছে না। একখানা গ্রাম চোখের নিমিষে পাশ কেটে চলে যাচ্ছে। বিলের রাস্তা বলে কিছু নেই, কেবল বাবলার বন। তার মধ্য দিয়ে ঘোড়া বিদ্যুৎ বেগে কোন দিকে যে ছুটছে ডাক্তারবাবু কিছুই ঠিক করতে পারলেন না। কেবল বাবলার বনের মধ্য দিয়ে ছুটছে দেখে মাথা নিচু করে ঘোড়ার গলাটা জড়িয়ে ধরলেন। হঠাৎ একটু ভরসা হলো। কিছু দূর আগে নদী দেখে তিনি অনুমান করলেন রূপসী নদী, কারণ এদিকে আর কোনো বড় নদী নেই। চাঁদের আলোতে নদীর জল চকচক করছিল। তা দেখে ভরসা হলো এইবার ঘোড়াকে থামতে হবে। রূপসী প্রকাণ্ড বড় নদী, জলও যথেষ্ট। কিন্তু এটুকু ভাবতে তার যতখানি সময় লাগলো ততক্ষণে ঘোড়া নদীর ওপারে পৌঁছেছে। এতক্ষণ পর্যন্ত ডাক্তারবাবুর জ্ঞান ছিল, কিন্তু ঘোড়া লাফিয়ে নদী পার হলো কি করে বুঝতে পারলেন না। ভয় তার সমস্ত শরীর কুঁকড়ে গেল। তিনি চোখ বন্ধ করলেন। এমনি করে কতক্ষণ চলেছিলেন জানেন না। হঠাৎ এক সময় দেখলেন প্রকাণ্ড বড় এক রাজবাড়ির দেউড়ির ভিতর দিয়ে এসে একজন ঘোড়ার লাগাম চেপে ধরলে এবং আর একজন তাকে পরম সমাদরে নামতে ইঙ্গিত করলেন। ডাক্তারবাবুর তখন জ্ঞান ছিল বলা চলে, ছিল নাও বলা চলে। তিনি চোখ মেলে সব দেখছিলেন এবং কান দিয়ে সব শুনছিলেন, কিন্তু কিছুই পরিষ্কার করে বুঝতে পারছিলেন না। চাকরের ইঙ্গিত মতো তিনি তার পিছু পিছু হলঘরের বারান্দায় গিয়ে উঠলেন। সঙ্গে সঙ্গে আর একজন চাকর পা ধোয়ার জল গামছা নিয়ে এলো। ডাক্তারবাবু হাত মুখ ধুয়ে অনেকটা সুস্থ হলেন। তারপর হলঘরে গিয়ে বসলেন। মস্ত বড় হলঘর, নিচে ঘর জোড়া ফরাস পাতা, অনেকগুলো তাকিয়া এখানে ওখানে ছড়ানো, ও ওপরে ঝাড়ের আলোয় সমস্ত ঘর যেন ঝলমল করছে। আর সেই ঘরের মধ্যিখানে একটি বৃদ্ধ ভদ্রলোক চোখ বন্ধ করে নীরবে আলবোলা টানছে। তার মাথায় প্রকাণ্ড বড় টাক, ঝাড়ের আলোয় চকচক করছে, পাকা আমের মতো টুকটুকে রং। গায়ে একটা ফিনফিনে হাতা কাটা বেনিয়ান, বাঁ হাতে সোনার তাগাটা দেখা যাচ্ছে, পরনে দামি একখানি ধুতি। কেমন যেন বিমর্ষভাবে বসে আছেন। তিনি ডাক্তারবাবুর দিকে একবার তাকিয়েই নীরবে ঘাড় নেড়ে বসতে বললেন। তার চোখের দিকে তাকিয়ে ডাক্তারবাবু নিজের অজান্তেই শিউরে উঠলেন। মরা ছাগলের মতো ঘোলাটে চোখ মানুষের দেখা যায় না। সে দৃষ্টিতে তার হাড়ের ভিতর পর্যন্ত বরফের ঠান্ডা স্রোত বয়ে গেল। তিনি তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিলেন। ঘর নিস্তব্ধ, কেবল দেওয়ালের বড় ঘড়িটা টিকটিক করছিল। ডাক্তারবাবু চেয়ে দেখলেন রাত মাত্র 12টা 5। ভয় করবার কিছু নেই। এতক্ষণ মাঠে মাঠে ঘুরছিলেন, এখন বরং লোকালয়ে ভদ্রলোকের আশ্রয়ে এসে পৌঁছেছেন। তবু কেমন একটা অজানা ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। এক গ্লাস জলের জন্য কাকে বলা যায় ভেবে এদিক ওদিক চাইতেই একটা চাকর এসে রূপোর গ্লাসে এক গ্লাস শরবত এনে তার সামনে নামিয়ে দিল। ডাক্তারবাবু খুশি হয়ে তার দিকে চাইতেই তার চোখে চোখ পড়ে গেল। ডাক্তারবাবু চমকে উঠলেন, তার হাত কেঁপে উঠল। আশ্চর্য, এ চোখও তেমনই ঘোলাটে, কিন্তু তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছিল। তিনি ঢকঢক করে এক নিঃশ্বাসে শরবতটা পান করে ফেললেন। এমন চমৎকার শরবত তিনি কখনো খাননি। শরীর জুড়িয়ে গেল। তখনই আর একজন পান তামাক নিয়ে এলো। ডাক্তারবাবু তার চোখটা কীরকম দেখবার চেষ্টা করলেন, কিন্তু লোকটা যেন তার মতলব বুঝতে পেরে ফিক করে একটু হেসে চোখ নামিয়ে সরে গেল। ডাক্তারবাবু
আর কিছু না বলে একটা পান মুখে দিয়ে তামাক টানতে লাগলেন। কোথাকার তামাক এটা! চমৎকার তামাক! খেতে খেতে সুখে চোখ বুজে আসে। সেই বুড়ো ভদ্রলোক তখনও এক মনে তামাক টেনেই চলছিলেন, কিন্তু একটা কথাও বলছিলেন না। বাইরে বহু লোকজন যাওয়া আসা করছিল, কিন্তু তাদের কারোর মুখে হাসিও নেই, কথাও নেই। আরও একটা আশ্চর্যের বিষয়, ডাক্তারবাবু চারিদিকে চেয়ে দেখেন সবাই চোখ নামিয়ে চলছে। এতগুলো লোক যে বাড়িতে রয়েছে তা চোখে না দেখলে বোঝা যায় না। কথা তো কেউ বলছেই না, এমনকি তাদের পায়ের শব্দ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। ডাক্তারবাবু মনে মনে ভাবলেন, এই বাড়িতে হয়তো কারোর কঠিন অসুখ হয়েছে, হয়তো সেই কারণেই এমন অবস্থা। ব্যাপার দেখে কর্তা বাইরে এসে গালে হাত দিয়ে বসে আছেন। লোকজনের মুখ দিয়ে আর কথা সরছে না, কিন্তু তিনি বুঝতে পারছিলেন না এই বাড়িটা কাদের হতে পারে। এরা যে রাজা বিশেষ তাতে কোনো সন্দেহ নেই। এদিকের 20-25 মাইলের ভিতর প্রত্যেক গ্রাম কখনো না কখনো কোনো না কোনো উপলক্ষে তিনি দেখেছেন ঘোড়া তাকে 2 ঘন্টার মধ্যে এখানে এনে ফেলেছে। যত জোরেই ছুটুক, 2 ঘন্টায় আর কতই বা রাস্তা যেতে পারে। বহু চেষ্টা করেও এই বাড়ি ডাক্তারবাবু আর কখনো দেখেছেন বলে মনে করতে পারলেন না। ব্যাপারটা বুড়ো ভদ্রলোককে জিজ্ঞেস করবেন মনে করছেন। এমন সময় খাবারের ডাক এলো। ডাক্তারবাবু খেতে গেলেন। খাবার পর ডাক্তারবাবুর সাথে কি কি ঘটনা ঘটেছিল, তিনি কি কোনো ভৌতিক জগতে ঢুকে গিয়েছিলেন, জানতে হলে শুনুন আমাদের পরবর্তী ভাগটি। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।